হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার বাচ্চাকে এখনো স্কুলে দেইনি। স্কুলে দেবার আগে আমি চাচ্ছি ও বাসায় বসে ওর হাতের লেখাটা প্র্যাকটিস করুক এবং বেসিক কিছু লেখা শিখুক। আর এই হাতের লেখাগুলো শেখানোর জন্য আমি অনলাইন থেকে কিছু ওয়ার্কশিট ফটোকপি করে নিয়েছি এবং আমি আমার মেয়েকে দিয়েছি এগুলো প্র্যাকটিস করতে। এই ওয়ার্কশিটগুলো কমপ্লিট করলে মোটামুটি একটা বাচ্চার হ্যান্ডরাইটিংটা অনেকটাই ভালো হয়ে যাওয়ার কথা। তো দেখি আমার বাচ্চার কি হয়। সে খুব আগ্রহ নিয়ে লিখছে, অনেক ভালো লাগছে। প্রথম ও কিছু একটা লিখছে এবং খুব আগ্রহ, খুব খুশি। আমরা সবাই তালি দিচ্ছিলাম যখন ও একটা একটা করে শেষ করছিল। হাতের লেখা ইমপ্রুভমেন্টের জন্য চাইলে বিভিন্ন ড্রয়িং যেমন অরেঞ্জ, অ্যাপল, বানানা এই ধরনের ড্রয়িংগুলো বাচ্চাদেরকে করতে দেওয়া যেতে পারে। আমি আমার বাচ্চাকে এগুলোও করতে দিই। ও খুব খুশি হয় এবং অনেক হ্যাপিলি ড্রয়িং করতে চায়। একটি বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে আমরা বাচ্চাকে কি শেখাবো, তাকে কি লিখতে দিব, এই ধরনের অনেক চিন্তার মধ্যে পড়ে যাই। অনলাইন থেকে এ ধরনের শিটগুলো নামিয়ে আমরা যদি বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই তাহলে আসলে বাচ্চারা অনেকটা এগিয়ে থাকে স্কুলের সাথে। বাচ্চার ভালো লাগাকে প্রায়োরিটি দিয়েই তার হ্যান্ডরাইটিংটা স্টার্ট করা যেতে পারে। বাচ্চাকে লেখায় আগ্রহী করার জন্য আমরা কালারফুল ওয়ার্কশিট ইউজ করব। সব বাচ্চারা একরকম হয় না। কোনো বাচ্চা পড়তে পছন্দ করে, কোনো বাচ্চা লিখতে পছন্দ করে, কোনো বাচ্চা ড্রয়িং করতে পছন্দ করে। বাচ্চাকে প্রায়োরিটি দিয়েই ওর প্রথম হ্যান্ডরাইটিংটা স্টার্ট করা যেতে পারে। হাতে লেখার জন্য বাচ্চাকে বিভিন্ন কালারফুল ওয়ার্কশিট দেওয়া যেতে পারে। এগুলো দেখে ওরা লিখতে অনেক আগ্রহী হয়। এই ছিল আমার বাচ্চার প্রথম লেখা। ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।